হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এই ভিডিওতে ফিয়াসফিল কমার কবিতাটি যেটুকু অংশ আমরা পড়েছিলাম তার পরের থেকে আমরা শুরু করব। ওকে, চলো তাহলে আমরা ক্লাসটি দেখে নেই। বলছে ফাতাহসাবু মিনহু ইন হুনাকা মাউন। হাসিবা ইয়াহসাবু অর্থাৎ মনে করা। ওকে, হুনাকা মানে সেখানে, মাউন মানে পানি। ওকে, ফাতাহসাবু মিনহু ইন হুনাকা মাউন, তোমার মনে হবে যে সেখানে পানি আছে। কোথায় পানি আছে? ওই চাঁদে। ঠিক আছে, এখানে কিন্তু চাঁদের বর্ণনা চলছে। ওকে, ওয়ালা মাউন হুনাকা, কিন্তু সেখানে তুমি পানি পাবে না। ওয়ালা মাউন, হ্যাঁ, হুনাকা সেখানে পানি নেই। ওয়ালা ওয়ুনুন, এবং সেখানে কোনো ঝর্ণাও নেই। ঠিক আছে, অথচ তোমাকে তুমি যদি সেটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করো, দেখে মনে হবে যে সেখানে পানি আছে, অথচ তুমি সেখানে কোনো পানিও পাবে না এবং কোনো ঝর্ণাও পাবে না। ওয়ালা নাবাতুন আলাইহি ওয়ালা হায়াতুন ওয়ালা, এখানে টাইপিং মিস্টেক আছে, হ্যাঁ, ওয়ালা নাসামুন হবে, এটা নাসাম। ঠিক আছে, ওয়ালা নাসামুন ওয়ালা গাইসুন হুতুন। ওকে, দেখো নাবাতুন মানে তোমার গাছপালা। ঠিক আছে, ছোট ছোট যেসব আমরা সবুজ উদ্ভিদ হয়ে থাকে সেটাকে নাবাত বলা হয়। হ্যাঁ, এটা বহুবচন আনবাত। ঠিক আছে, নাবাতুন মানে যেটা বললাম ছোট ছোট গাছপালা। হায়াত মানে জীবন। নাসাম, নাসাম শব্দের অর্থ হচ্ছে প্রাণ। ওকে, প্রাণ। গয়সুন মানে মেঘ, এবং হুতুন শব্দের অর্থ হলো বৃষ্টি। ওকে, ওয়ালা নাবাতুন আলাইহি, সেখানে কোনো গাছপালা নেই। ওয়ালা হায়াতুন, এবং সেখানে কোনো জীবনও নেই। ওয়ালা নাসামুন, নাসামুন এটা, হ্যাঁ, ওয়ালা নাসামুন, এবং সেখানে কোনো প্রাণ নেই। ওয়ালা গাইসুন হুতুন, এবং সেখানে মেঘ বৃষ্টি কিছুই নেই। ওকে, চলো নেক্সট। ফাকাম বাসামাত, এটা হবে বাসামাত। ঠিক আছে, এটা বিসা আতিন আছে, এই ওয়ার্ডটা ভুল আছে। অনেক মিস্টেক আছে এই বইতে। ঠিক আছে, এটা যেহেতু আমার অনেক পুরানো বই, আমি এই বইটা দিয়ে আমি এইচএস মূলত পরীক্ষা দিয়েছিলাম। হ্যাঁ, ফাজিল পরীক্ষা দিয়েছিলাম। এই বইটা এডিশন হয়েছিল, যেটা আমি পড়ছি মূলত এটা 2013 সালের বই কিন্তু। ওকে, আর এটা 25 সাল। তোমরা বুঝতে পারছো কতটা ডিফারেন্স রয়েছে। সেখানে কিছু টাইপিং মিস্টেক ছিল, এগুলো আর কারেকশন করা হয়নি, বা যারা বই এডিটর করেন তারা হয়তো কারেকশন করেনি, তাদের সামনে হয়তো ভুলটা চোখে পড়েনি। ওকে, অনেকটা জায়গায় টাইপিং মিস্টেক রয়েছে, তোমরা এটা একটু মানিয়ে নাও। এটা যে ওয়ার্ড হবে এখানে, এটা হবে বাসামাত। ওকে, ফাকাম বাসামাত লিমারাহু সুগুরুন। ফাকাম বাসামাত লিমারাহু সুগুরু। ওকে, বলছে বাসামাত মানে কি জানো? বাসামাত শব্দের অর্থ হচ্ছে মুস্কি হাসা। ওকে, এটা বাবে দরবা ইয়া দরিবু থেকে এসছে। বাসামা ইয়া বসিমু। ঠিক আছে, মারা শব্দের অর্থ হচ্ছে তোমার সামনে। ওকে, আর সুগুরুন যে শব্দটা আছে এটা হচ্ছে তোমার বহুবচনে রয়েছে, জমায় রয়েছে। এটার ওয়াহিদ হবে সাগরুন। এটার অর্থ হচ্ছে সামনের দাঁত। ওকে, আমাদের মুখের যে সামনের দাঁত থাকে সেটাকে সুগুর বলা হয়। ওকে, বলছে ফাকাম বাসামাত লিমারাহু সুগুরুন, তার সামনে কতই না দাঁত হেসেছে। ওকে, বাসামাত মিন্স হাসা। ওকে, মুচকি হাসা। বলছে তার সামনে, হ্যাঁ, হু জমি যাচ্ছে ওই চাঁদের দিকে কিন্তু। হ্যাঁ, মারা মানে সামনে, ফাকাম কতই না, বাসামাত অর্থাৎ মুচকি হেসেছে, সুগুরু দন্ত। ওকে, অর্থাৎ তার সামনে কতই না দন্ত্র হেসেছে বা মুচকি হেসেছে। ওকে, অকাম সালাত লি মারাহু শিউনুন। হ্যাঁ, শানুনের বহুবচন শিউনুন, অর্থাৎ অবস্থা বা ঘটনা। আর সালাত এটাও বাবে দরবা ইয়াদের উপর থেকে এসে, এটার অর্থ হচ্ছে প্রবাহিত হওয়া। হ্যাঁ, প্রবাহিত হওয়া। বলছে ফাকাম সালাত লিমারাহু শিউনু, এবং তার সামনে কতই না ঘটনা কি হয়েছে? অতিবাহিত হয়েছে, প্রবাহিত হয়েছে। ওকে, তাহকুকু ফিহি লাম তাতরিফু। হ্যাঁ, এটা ফায়ে জাজম হবে। হ্যাঁ, লাম তাতরিফ বিজুফনিন। তাহকুকু এটার অর্থ চেয়ে থাকা। বলছে তাহকুকু ফিহি, তুমি সেদিকে চেয়ে থাকো। হ্যাঁ, যদি তুমি চেয়ে থাকো দেখতে পাবে। লাম তাতরিফ, পূর্বে না, বিজুফনিন তোমার চোখের পলক। অর্থাৎ তুমি যদি সেদিকে চেয়ে থাকো, চাঁদের দিকে যদি এক নেত্রে চেয়ে থাকো, তোমার চোখের পলক পড়বে না। কান্না লাইনু লাইসা লাহা জুফুনুন, যেন মনে হবে যে চোখের কোনো পালকই নেই। হ্যাঁ, জুফনুন অর্থাৎ পালক, এটা আমি আগে বলেছি। ওকে, জুফনুন এটার সিঙ্গুলার ওয়ার্ড হয়ে যাবে জুফনুন। ওকে, অর্থাৎ পালক। বলছে তুমি যদি তার দিকে চেয়ে থাকো, সেক্ষেত্রে তোমার চোখের পলক পড়বে না, এবং মনে হবে যে তোমার চোখের যেন কোনো পলকই নেই। অর্থাৎ এখানে বলা হচ্ছে তুমি যদি সেই দিকে চেয়ে থাকো, তার দিকে চেয়ে থাকো, বা
এক নজরে যদি তুমি বা অপলক নেত্রে তুমি যদি সেদিকে তাকাও, সেক্ষেত্রে তোমার চোখের পলক পড়বে না, যেন মনে হবে তোমার চোখের কোনো পলকই নেই। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। وتصفر النجوم إذا تبدي كما يصفر من حسد جبين। ওকে, তাসফাররা অর্থাৎ বিবর্ণ হয়ে যাওয়া, নুজুম নাজমুনে ববসুন নুজুম অর্থাৎ তারকাসমূহ, তাবদি ঠিক আছে, এটার অর্থ হচ্ছে প্রকাশিত হওয়া, হাসাদিন হাসাদুন মানে হিংসুক, জাবিন মানে কাপুরুষ। ওকে, অতাসফাররা নুজুমু তারকাসমূহ তারা বিবর্ণ হয়ে যায়, ইজা তাবদি যখন সে প্রকাশ পায়, অর্থাৎ যখন সে প্রকাশিত হয়, আকাশে যখন সে প্রকাশ পায় তখন তারকাসমূহ বিবর্ণ হয়ে যায়। কামা ইয়াসফাররু মিন হাসাদিন জাবিনিন, যেমন ভাবে একজন কাপুরুষ হিংসার কারণে বিবর্ণ হয়ে যায়। ওকে, ইয়াসিরু ফাতাখতাফি মিন জানিবাইহি ফাওয়াফিরু। আচ্ছা, এটা সম্ভবত নাওয়াফির হবে, হ্যাঁ, নাওয়াফির মানে যোদ্ধা বাহিনী। অহুয়া মুজতাজুন রাজিনুন, ইয়াসিরু মানে চলতে থাকা, ফাতাখতাফি অর্থাৎ লুকায়িত হিডেন করা, ঠিক আছে, জানিবাহি মানে তার দুপাশে, নওয়াফের অর্থাৎ যোদ্ধা বাহিনী, হ্যাঁ, মুজতাজুন মুজতাজুন মানে অতিক্রমণকারী, আর রাজিন মানে গম্ভীর। হ্যাঁ, চলো ট্রান্সলেটটা দেখে নেই। ইয়াসিরু ফাতাখতাফি মিন জানিবাইহি ফাওয়াফিরু ওয়া হুয়া মুজতাজুন রাজিনুন, সে গাম্ভীর্যের সাথে অতিক্রমণকারী হয়ে ইয়াসিরু সে চলতে থাকে, ফাতাখতাফি অতঃপর কি হয়, লুকিয়ে পড়ে, মিন জানিবাইহি তার দুপাশে, হ্যাঁ, ফানাওয়াফির অর্থাৎ যারা যোদ্ধা বাহিনী রয়েছে তারা লুকিয়ে পড়ে। অর্থাৎ এখানে বলা হচ্ছে সে যখন গাম্ভীর্যের সঙ্গে অতিক্রমণকারী হয়ে চলতে থাকে, হ্যাঁ, এমন তো অবস্থায় তার দুপাশে জানিবাই মানে দুপাশে, হ্যাঁ, জানিবাই কি তার দুপাশে ওই যোদ্ধা বাহিনীরা তারা কি করে, হাতাখতাফি আত্মগোপন করে, লুকিয়ে পড়ে। ওকে, তারপরে লাইনটা দেখো কত সুন্দর উপমা দিচ্ছে আমাদের কবি, বলছে কামা তলা আল মালিকু আলাইহি তাজুন ফাতরাকাতিল উজুহু লাহু তাদিনু। কামা তলা আল মালিকু আলাইহি তাজুন, বলছে কামা তলা আল মালিকু যেমন ভাবে বাদশাহ আগমন করে, হ্যাঁ, আলাইহি তাজুন তাদের কাছে কেমন অবস্থায়, তাজ পরে মুকুট পরে, ঠিক আছে, যেমন সম্রাট বা বাদশাহ মুকুট পরিধান করে আগমন করে, ফাতরাকাতিল উজুহু অতঃপর, হ্যাঁ, সমস্ত মুখমণ্ডল কি হয়, তারা নত হয়ে পড়ে, লাহু ওই সম্রাটের জন্য, তাদিনু কেমন অবস্থায়, অনুগত অবস্থায়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যেমন ভাবে একজন বাদশাহ, ঠিক আছে, বা সম্রাট মুকুট পরে সিংহাসনে যখন আরোহণ করে বা সিংহাসনে যখন উপনীত হয়, এমন তো অবস্থায় রাজার সামনে যারা বসে থাকে বা আমরা বলতে পারি যারা সভাসদ যারা আছে তাদের মুখমণ্ডল কি হয়, ফাত রকাত, হ্যাঁ, অবনত করে ফেলে, নিচু করে ফেলে, হ্যাঁ, লাহু তার জন্য, সম্রাটের জন্য, তাদিন আনুগত্যের কারণে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো আমি আরো একবার বুঝিয়ে দিচ্ছি। এই যে লাইনটা, এটার যে সারমর্ম এটা হবে যে যেমন ভাবে সম্রাট সে মুকুট পরিধান করে আগমন করে, তারপর কি হয়, সমস্ত চেয়ারসমূহ তার সামনে যারা উপবিষ্ট থাকে বা বসে থাকে, সমস্ত চেয়ারগুলি তার প্রতি আনুগত্যের কারণে বা আনুগত্যের মাধ্যমে কি হয়, অবনত হয়ে যায়। কান্নাল কাওয়াকিবুল আফলাকি দুররুন তুবদি বাইনাহুমা হাজারুন সামিনুন। ওকে, যে কান্নাল কাওয়াকিবুল আফলাকি যার মনে হয় আকাশের নক্ষত্র সমূহ, দুরুন দুরুন মানে মতি, ঠিক আছে, অর্থাৎ যেন মনে হচ্ছে যে আকাশের নক্ষত্র সমূহ মুক্ত বা মতি, তুবুদি বাইনাহুমা এবং তাদের মাঝে প্রকাশিত হচ্ছে, হ্যাঁ, তুবুদি বাইনাহুমা তাদের মাঝখানে তাদের মধ্যে প্রকাশিত হচ্ছে, হাজারুন সামিনুন একটা মূল্যবান পাথর, অর্থাৎ চন্দ্রকে এখানে মূল্যবান পাথরের সঙ্গে তুলনা করা হচ্ছে। ওকে, কান্নাল কাওয়াকিবুল আফলাকি যেন মনে হয় আকাশের নক্ষত্র সমূহ, দুররুন মতি বা মুক্তা, তুবুদি বাইনাহুমা তাদের মাঝে প্রকাশ পাচ্ছে, প্রকাশিত হচ্ছে, হাজারুন সামিনুন একটা মূল্যবান পাথর, লাহু মিন শামসিনা, হ্যাঁ, লাহু তার জন্য আছে, মিন শামসিনা আমাদের সূর্য থেকে, জাজান মুনিরন, আচ্ছা এটা জাজান হবে না, এটা হবে জাজউন মুনিরুন, ঠিক আছে, কারণ এটা কিন্তু মাফুল হওয়ার কোনো জায়গা নেই, হ্যাঁ, কারণ মাফুল হতে গেলে সেন্টেন্সের মধ্যে ফেল ফাইল লাগে, তাই না, তারপরে মাফুল হয়।
সো এখানে আমরা কোনো ফেল বা ক্রিয়া দেখতে পাচ্ছি না, ঠিক আছে? সো বলছে লাহু মিন শামসিনা, আমাদের সূর্যের থেকে তার জন্য কি আছে? তার জন্য রয়েছে জুজুন মুনিরুন, এক অংশ উজ্জ্বল আলো, ঠিক আছে? জুজুন মুনির, মুনির মানে আলো, উজ্জ্বল, ঠিক আছে? জুজুন মানে অংশ। অর্থাৎ আমরা বলতে পারি সূর্যের থেকে তার জন্য রয়েছে, অর্থাৎ চাঁদের জন্য রয়েছে একটা উজ্জ্বল অংশ। ওয়ালাইসা লানা বিহি হুররুন সাখিনুন। ওকে? আচ্ছা, এটা কিন্তু লাইনুন রয়েছে, এটা টাইপিং মিস্টেক আছে, হ্যাঁ? এটা হবে লাইসা, লাইসা হবে, হ্যাঁ? লাইসা। ওয়ালাইসা লানা বিহি, হ্যাঁ? আর ওই চাঁদের কাছে আ আমাদের জন্য নেই হুররুন সাকিনুন, কোনো গরম বা কোনো উত্তাপ অংশ। ওকে? লাহু মিন শামসিনা জুজউন মুনিরুন, আমাদের সূর্যের একটি অংশ চাঁদের জন্য রয়েছে, হ্যাঁ? সূর্যের একটি উজ্জ্বল অংশ চাঁদের জন্য রয়েছে। ওয়ালাইসা লানা বিহি হুররুন সাখিনুন, অথচ আমাদের জন্য তাদের কোনো গরম বা বেদনাদায়ক অংশ নেই। ওকে? অর্থাৎ চাঁদ থেকে আমরা কি কোনো গরম উত্তাপ পাই? টেম্পারেচার পাই? না। সেটা এখানে বোঝানো হচ্ছে। ওকে? হাব্বাতুহু মা'a দিয়াই হাররান। ঠিক আছে? হাব্বাতুহু তাকে প্রদান করলো, হিবা করলো মা'a দিয়াই কিরণের সাথে, হাররান গরম, তাপ, টেম্পারেচার। ওকে? অর্থাৎ কিরণের সাথে সূর্য আ চাঁদকে কি উপহার দিল? তাপ উপহার দিয়েছে, তাই না? ফাআতা দিয়াআ নি'মিন, ফাআতা অতঃপর সে আমাদের দিল দিয়াআ নি'মিন, হ্যাঁ? খুবই সুন্দর স্নিগ্ধ আলো। চাঁদ আমাদের কি দিয়েছে? একটা স্নিগ্ধ আলো দিয়েছে, রাইট? তো সেটা এখানে বলা হচ্ছে যে হাব্বাতুহু মা দিয়াই হাওরান, সূর্য তাকে কিরণের সাথে তাপ উপহার দিয়েছে। ফাআতা দিয়াআ নি'মিন, হ্যাঁ? কিন্তু চাঁদ আমাদের দিয়েছে বা সে আমাদের দিল দিয়াআ নি'মিন, অর্থাৎ স্নিগ্ধ আলো আমাদের দিল। মা আতা যেটা দেয়নি আল খুদুদ। আচ্ছা, এখানে এই বইতে এত পরিমাণ মিস্টেক, আমি কি বলবো? প্রচুর পরিমাণ মিস্টেক আছে। আমি যে তোমাদের এটা পড়াবো আমার নিজেরই হয়ে যাচ্ছে যে এতটা মিস্টেক, এতটা ভুল। তো সেক্ষেত্রে এটা সম্ভবত এই ওয়ার্ডটা হবে খুইউন হবে, হ্যাঁ? খুইউন। ওকে? তোমরা প্রয়োজনে তোমাদের নিউ এডিশন, তোমরা যে বইটা পড়ছো বা সেমেস্টার ওয়াইজ যে বইটা দেওয়া হয়েছে তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে? এই ওয়ার্ডটা কি আছে? এটা সম্ভবত খুইউন হবে। হুম? অর্থাৎ বন্ধুবর্গ। ওকে? বা বন্ধু-বান্ধবী যেটা আমরা বলি ওটাই অর্থ হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে অর্থ করতে পারি যে সূর্য কি করেছে? তার কিরণের সাথে চন্দ্রকে তাপ উপহার দিয়েছে এবং ওই চন্দ্র বা সে আমাদের কি উপহার দিল? একটা স্নিগ্ধ আলো উপহার দিল, যেটা মা আতাল হুয়ুন, যেটা কোন বন্ধু-বান্ধব বা বন্ধুবর্গ যা প্রদান করতে পারেনি। ওকে? আর তোমরা তোমাদেরকে যেটা বললাম, এই খুদুন যে শব্দটা রয়েছে এটা হবে হুয়ুন। তারপরেও তোমরা এটা একবার দেখে নেবে। ঠিক আছে? যেহেতু আমরা এটা অনেক আগে পড়েছিলাম। হ্যাঁ? তোমরা এই ওয়ার্ডটা একবার দেখে নেবে। ওকে? ওকে? সো চলো তাহলে আমরা ফিয়াজপুর কমার কবিতাটি কমপ্লিট করলাম। আমরা নেক্সট ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে রাখবে এবং তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব। তোমরা তোমাদের স্কুলে বা মাদ্রাসায় তোমরা যে যেখানেই পড়ো, এই ভিডিওটির লিংক জাস্ট তোমরা একটু তাদের কাছে শেয়ার করে দাও। তোমাদের বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করে দাও। এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। ওকে? সো তোমরা নিজেরাই বলো, ভিডিও যদি ভিউ না আসে, ভিডিও যদি কমেন্ট না পড়ে, সাবস্ক্রাইব না হয়, সেক্ষেত্রে আমি তোমাদের জন্য কিভাবে কনটেন্ট তৈরি করব? সো তোমরা মাথায় রেখে অবশ্যই করে এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটিতে একটি করে লাইক এবং একটি করে কমেন্ট, তোমাদের মতামত একটু প্রদান করবে। ওকে? সো চলো তাহলে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।